হ্যাড এর সম্পূর্ণ ব্যবহার। আসসালামু আলাইকুম। হ্যাভ এবং হ্যাজ এর ব্যবহার আমরা আগের ভিডিওতে শিখেছি, কিন্তু হ্যাড কোথায় এবং কিভাবে ব্যবহার করব, আজকের ভিডিওতে হ্যাড এর সহজ ও গুরুত্বপূর্ণ ব্যবহারগুলো শিখব। হ্যাড এর মূল নিয়ম: সব সাবজেক্ট প্লাস হ্যাড। আই হ্যাড, উই হ্যাড, ইউ হ্যাড, দে হ্যাড, হি হ্যাড, শি হ্যাড, ইট হ্যাড, রানা হ্যাড। হ্যাড কিন্তু পাস্ট টেন্সে ব্যবহার হয়, আর এখন যা শিখছি সবই পাস্ট সিম্পল টেন্স। যখন বলতাম আমার আছে আই হ্যাভ, তার আছে হি হ্যাজ। আই যেহেতু ফার্স্ট পারসন, এই জন্য বসতো আই হ্যাভ আমার আছে। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য তার সাথে বসতো হ্যাজ, হি হ্যাজ, তার আছে। কিন্তু এখন যখন ছিল অর্থ প্রকাশ করবে, তাতে যে কোনো সাবজেক্টই থাকুক না কেন, সব সাবজেক্ট এর সাথে হ্যাড বসবে, কোনো পরিবর্তন হবে না। এজন্যই কিছু সময় পূর্বে বলা হয়েছিল আই হ্যাড আমার ছিল, উই হ্যাড আমাদের ছিল, ইউ হ্যাড তোমার ছিল, দে হ্যাড তাদের ছিল, হি হ্যাড তার ছিল, শি হ্যাড তার ছিল, ইট হ্যাড ইহার ছিল, রানা হ্যাড রানার ছিল। এক্সাম্পল: আই হ্যাড এ কার আমার একটি গাড়ি ছিল, হি হ্যাড এ বুক তার একটি বই ছিল, দে হ্যাড এ হাউস তাদের একটি বাড়ি ছিল। এতক্ষণ যে বলছিলে আই হ্যাড এ কার আমার একটি গাড়ি ছিল, হি হ্যাড এ কার তার একটি গাড়ি ছিল, অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হাবোধক বাক্য। এখন ওই অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হাবোধক বাক্যকে যদি না বোধক করতে হয়, নেগেটিভ করতে হয়, আগে যা ছিল বলা হতো আই হ্যাড এ কার আমার একটি গাড়ি ছিল, এখন সেটাকে নেগেটিভ করতে হলে বলতে হবে আই ডিড নট হ্যাভ এ কার আমার একটি গাড়ি ছিল না। কারণ ডিড বা ডিড নটের পরে ভার্বের মূল ফর্ম হয়। আই ডিড নট হ্যাড এ কার, সেটাকে ক্রস দেওয়া আছে, আর যেটা সঠিক সেটা দেওয়া আছে আই ডিড নট হ্যাভ এ কার আমার গাড়ি ছিল। ও হি ডিড নট হ্যাভ এ বাইক তার বাইক ছিল না। দে ডিড নট হ্যাভ এ হাউস তাদের বাড়ি ছিল না। হ্যাড ব্যবহার হয় অতীতে কোনো কিছু থাকা বোঝাতে। কোয়েশ্চান: ডিড ইউ হ্যাড এ কার, এটা কি সঠিক? ডিড ইউ হ্যাভ এ কার, এটা কি সঠিক? কোনটি সঠিক বলুন। ডিড ইউ হ্যাড এ কার, তার পিছনে ক্রস চিহ্ন দেওয়া আছে। ডিড ইউ হ্যাভ এ কার, তার পিছনে টিক চিহ্ন দেওয়া আছে, তাহলে বোঝা গেল সঠিক হবে ডিড ইউ হ্যাভ এ কার। মনে রাখুন, ডিড প্লাস হ্যাভ কখনো ডিড প্লাস হ্যাড হবে না। হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পার্থক্য: আই হ্যাভ এ কার আমার একটি গাড়ি আছে, আই হ্যাড এ কার আমার একটি গাড়ি ছিল, হি হ্যাজ এ কার তার একটি গাড়ি আছে, হি হ্যাড এ কার তার একটি গাড়ি ছিল। আই হ্যাভ গন আমি গিয়েছি, আই হ্যাড গন আমি গিয়েছিলাম। কুইক প্র্যাকটিস, প্র্যাকটিস করতে হবে, কিন্তু একটু নোট করে রাখবেন, পরে প্র্যাকটিস করবেন। আই ড্যাশ এ কার ইয়েস্টারডে, এখানে কি হ্যাড হবে না হ্যাভ হবে? এখানে ইয়েস্টারডে অতীত, তাহলে আমরা বুঝলাম কি আই হ্যাড এ কার ইয়েস্টারডে। হ্যাড এটা পাস্ট রূপ, হ্যাড অর্থ ছিল। আই ডিড নট ড্যাশ এ কার, এখানে কি হবে? হ্যাভ হবে না হ্যাড হবে? এখানে হ্যাভ হবে, কারণ ডিড নট এটি নিজেই ফার্স্ট ফর্ম, ডু ছিল প্রেজেন্ট ফর্ম, আর ডিড হলো ডু এর ফার্স্ট ফর্ম। দুটি ফার্স্ট ফর্ম হওয়ার পাশাপাশি হওয়ার কোনো যুক্তি আসে না, এজন্য ভার্বের মূল রূপ হ্যাভ হবে। তাহলে বলবেন হি ডিডন্ট হ্যাভ এ কার। ডিডন্ট বলেন আর ডিড নট বলেন, কোনো সমস্যা নেই, দুটোই হবে। এখন আসেন 3 নাম্বারটা: ডিড শি ড্যাশ এ বুক, ড্যাশ এ কী হবে? হ্যাড হবে না হ্যাভ হবে? ডিড শি হ্যাভ এ বুক হবে, কারণ ডিড ডু এর ফার্স্ট ফর্ম, তাহলে হ্যাভ এর ফার্স্ট ফর্ম হ্যাড হওয়ার কোনো দরকার নেই, হ্যাড না হয়ে হ্যাভ হবে। তাহলে পুরোটা একসাথে বলবেন ডিড শি হ্যাভ এ বুক। এখন আসেন 4 নাম্বারটায়: শি হ্যাড ড্যাশ রাইস, এখানে হ্যাড হলো পাস্ট পারফেক্ট টেন্সের হেল্পিং ভার্ব, আর ইট এর ফার্স্ট পার্টিসিপল রূপ হলো ইটেন, তাই এখানে শি হ্যাড ইটেন রাইস হবে। তাহলে আজকের মূল নিয়মগুলো মনে রাখুন, সম্ভব হলে নোট করে রাখুন। হ্যাড সব সাবজেক্টের সঙ্গে, ডিডন্ট প্লাস হ্যাভ নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ না বোধক বাক্য গঠন করতে,
ডিড প্লাস হ্যাভ কোয়েশ্চেন করতে, হ্যাড প্লাস বি থ্রি অর্থাৎ বি থ্রি মানে পাস্ট পার্টিসিপল, পাস্ট পারফেক্ট টেন্স গঠন করতে। যারা ফেসবুকে দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন, ইংলিশ উইথ সুলেমান চ্যানেলটি ফলো করুন। আর যারা ইউটিউবে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।